যারা যারা পাকা তালের রস দিয়ে পায়েস রান্না করে খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে এটার স্বাদ কতটা। আর এই পায়েসের মজা যে একবার পেয়েছে তাকে তো পাকা তালের সিজনে পায়েস একবার রান্না করে খেতেই হবে। গ্রামে বিয়ে না হলে এর স্বাদটা আমার অজানাই থেকে যেত, কারণ কখনো আমি আমার মাকে দেখিনি পাকা তালের সিজনে পাকা তালের রস দিয়ে পায়েস রান্না করে খেতে। তালের পায়েস বানাতে কিন্তু সাবুদানাটা অবশ্যই লাগে। আমি আমার শাশুড়িকে দেখেছি সাবুদানা দিয়েই তালের পায়েসটা বানাতে। প্রতি বছরই 2টা করে পাকা তাল কিনে আনি, তারপরে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন তালের পায়েস বা তালের পিঠা খেতে ইচ্ছে করে তখন এখান থেকে নিয়েই এই মজার খাবারগুলো রান্না করে খাই। আর এখন যেহেতু তালের রস নিয়েছি আর একদমই টাটকা, তাই ভাবলাম যে একটু টাটকা টাটকা পায়েস রান্না করে নেই, কেননা টাটকা জিনিসের স্বাদটাই কিন্তু অন্যরকম। এই পায়েসে কিন্তু নারিকেল কোড়া অবশ্যই লাগে, নারিকেল কোড়া না দিলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। এই তালের পায়েস যখন আমি আমার শাশুড়িকে রান্না করতে দেখেছি, বিশাল একটা বড় পাতিলে রান্না করেছিল আর অনেকগুলো তাল দিয়ে রান্না করেছিল, সেক্ষেত্রে তো বিশাল বড় পাতিল লাগবেই। আর সবাই মিলে একসাথে মজার খাবারগুলো খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে হচ্ছে পাকা তালের গ্রানটা আমার কাছে এত ভালো লাগে, ইচ্ছে করে যে এমনিতেই খেয়ে ফেলি। আমি কিন্তু তালের রসটা আগে থেকে জাল দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পায়েস রান্না করছি। এভাবে রান্না করলে তালের যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। আসলে রান্না বান্নাতে কিছু টিপস ফলো করলে কিন্তু রান্নার স্বাদটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো প্রথম প্রথম যখন তালের পায়েস বানাতাম আমি জানতামই না যে তালের এই তিতা ভাবটা কিভাবে কমাতে হয়। তারপরে আমি একদিন ইউটিউবে পায়েসের রেসিপি দেখার পর বুঝতে পারলাম যে তালের রসটা আগে থেকে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিলে তালের যে তিতা একটা ভাব থাকে সেই ভাবটা আর থাকে না। এরপর থেকে তো যতবারই আমি পায়েস রান্না করেছি ততবারই আমার পায়েস একদম পারফেক্ট ভাবে হয়েছে। পায়েস হয়ে গেছে, এখন নারিকেল কোড়া আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তো যাই হোক, আমি বেশি পায়েস রান্না করছি না, আমাদের 4 জনের পরিবারে যতটুকু প্রয়োজন ততটুকুই করছি। আর বাকি তালের রসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আবার একদিন তালের পিঠা করব। আসলে সিজন অনুযায়ী তো সব খাবারই আমাদের একটু একটু করে খেতে হবে, তাই না? যেহেতু এখন পাকা তালের সিজন, তাই ভাবলাম যে দুধ দিয়ে পায়েস রান্না না করে আমি একটু তালের রস দিয়েই পায়েসটা রান্না করি, কারণ যেই সিজনে যে খাবারটা বেশি ভালো লাগে আর কি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমি যেভাবে রান্না করেছি এই খাবারটা যদিও বা আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে খেয়েছি, কিন্তু পুরো রান্নার রেসিপিটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। বিশ্বাস করো, মিষ্টি খাবার আমার যেহেতু পছন্দ, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম এই পায়েসটা কিন্তু আমার আবারও খেতে মন চাইছিল। শুধু পায়েস না, মিষ্টি যে কোনো খাবার দেখলেই আমার খেতে মন চায়। আমি ছোটবেলা থেকেই কিন্তু মিষ্টি ভীষণই পছন্দ করি, যদিও বা এখন আগের মতো স্বাস্থ্যের কথা ভেবে মিষ্টি খাওয়া হয় না।